নমস্কার বন্ধুরা, আজ একটা নতুন ভিডিও। এটাকে বলা হয় পাম্প ডাউন সার্ভিস। তো যে এসিতে বেশি ময়লা হয় তো ওটাকে পাম্প ডাউন সার্ভিস করাতে হয়। তো এই এসিটা একটা সোনা দোকানে থাকে বলে এটা প্রচুর জেলি টাইপের হয়ে যায়, তাই বছরে 1 থেকে 2 বার একে নামিয়ে করে পাম্প ডাউন সার্ভিস করা হয়। তো পাম্প ডাউন সার্ভিস করার জন্য প্রথমে গ্যাস লক করে ইনডোরকে বাইরে খুলে নিয়ে এসে তার কুলিং কয়েল করে খুলে করে ফোম দিয়ে ওয়াশ করছি। তো পাম্প ডাউন সার্ভিস একটু টাইমও লাগে, সেই জন্য ভিডিও একটু স্পিডেই করেছি, কারণ এত বড় লং ভিডিও তো দেখানো যাবে না। তো পুরো কুলিং কয়েল এদিক ওদিক 2 সাইড করে জেট পাম্প দিয়ে বেশ ভালোভাবেই সার্ভিস করা হচ্ছে। তারপরে তার ব্লোয়ারও পরিষ্কার করা হবে। তো পাম্প ডাউন সার্ভিস খুব ভালো জিনিস। এটা হলো পাম্প ডাউন সার্ভিস। তো দেখতেই পাচ্ছেন কেমন হচ্ছে, ব্লোয়ারও পুরো বেশ ভালোভাবে ফিনিশিং করা হচ্ছে কাজ। তো পাম্প ডাউন সার্ভিস একটু সময় সাপেক্ষ, একটু তো ইনডোর আউটডোর আমরা দুটোকেই করব। এখন আউটডোরও করছি, আউটডোরও ফোন দেওয়া হয়েছিল। তো জায়গাটাও বিশেষ সুবিধার নয়, একটা অনেক সময় সেই একটা খুঁটিতেই দাঁড়িয়ে করে কাজ করতে হচ্ছে। এটা হলো এলজির এসি। তো আমরা ইনডোর আউটডোর দুটোকে সার্ভিস করে দেবো। সামনের দিক থেকে খুলে দিলে ভালো হয়। আর কিছু কিছু এসি যেগুলা ব্যাক সাইডে থাকে, ধরুন দোতলায় থাকে, ওদের সামনে খোলা সম্ভব হয় না। তো যতগুলোকে হাতে মধ্যে আসে নাগালের মধ্যে ওগুলোকে খুলে সামনের থেকে আমরা পরিষ্কার করে দিই। তো এটা বর্তমান গ্যাস লোক আছে, আবার এটাকে গ্যাস চালানোর জন্য আবার আমরা ভ্যাকুমে বসাবো, কারণ ভ্যাকুম মাস্ট। ভ্যাকুম ছাড়া গ্যাস ছাড়লে বাইরের বাতাসের সাথে গ্যাস মিক্স হয়ে যাবে, তার জন্য কুলিং আপনাদের ভালো করে দেবে না। তাই যারা নতুন বা এসি বসাচ্ছেন, এসি যে কোনো টেকনিশিয়ানকে দিয়ে করান না কেন, ভ্যাকুম মাস্ট বি করিয়ে নেবেন, নাহলে আপনার কুলিং সাফিসিয়েন্ট দেবে না। তাই সচেতন থাকবেন, এসি বসানোর সময় একটু লক্ষ্য করবেন যাতে যে কোনো টেকনিশিয়ান কাজ করুক ভ্যাকুম মাস্ট করে তারপর যেমন গ্যাসটা ছাড়ে, কারণ নতুন R32 গ্যাস, এটা ভ্যাকুম মাস্ট বি প্রয়োজন। ধন্যবাদ। ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।